তো চলে এসেছে আমাদের আজকের স্টার্টার আইটেম। আর স্টার্টার আইটেমে আমরা এখানে নিয়েছি স্টার্টার আইটেম তো আমরা শেষ করলাম। আর এরপরে আমাদের মেন কোর্সের আইটেমে যেটা রয়েছে সেটা হচ্ছে, তো চলে এসেছে এবার আমাদের ডেজার্ট আইটেম। আর ডেজার্ট আইটেমটাতে দেখুন, আজ 25 তারিখ, 25শে সেপ্টেম্বর 2025। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো খুব সামনেই, মানে আজকে হচ্ছে দুর্গাপুজো তৃতীয়া। আর এই তৃতীয়ার দিনকেই আজ আমরা এসেছি নতুন একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে কাস্ক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের যে দুর্গাপুরের জাংশন মল রয়েছে, সেই জাংশন মলের যে ঠিক আগের যে গলিটা, সেই গলিতেই, যেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম সরণি যেটাকে বলা হয়, সেই শহীদ ক্ষুদিরাম সরণিতেই এই কাস্ক রেস্টুরেন্টটা রয়েছে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে রেস্টুরেন্টের যে অ্যাড্রেস লিঙ্ক সেটা দিয়ে দেবো। তাও বলে দিই, একদম জাস্ট আপনারা গলি দিয়ে ঢুকেই ডান হাতে কিন্তু রেস্টুরেন্টটা দেখতে পারবেন। এই রেস্টুরেন্টে মূলত ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার সামনে যেহেতু দুর্গাপুজো, প্রচুর মানুষ দুর্গাপুরে ঘুরতে আসবেন, মানে প্রচুর বাইরের মানুষ দুর্গাপুরে যেরকম ঘুরতে আসবেন, আর দুর্গাপুরের মানুষরা তো দুর্গাপুরে ঘুরবেনই। তাই দুর্গাপুরে ঘোরাফেরার পরে রাত্রিবেলা যখন আপনারা বাড়ি যাচ্ছেন অথবা রাত্রিবেলা যখন ঘুরতে বেরাচ্ছেন, সেই সময় এইরকম একটা রেস্টুরেন্টে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। একদম নতুন রেস্টুরেন্ট, জাস্ট 1 বছর হয়েছে খোলা হয়েছে। তো রেস্টুরেন্টের ভিতরটা যেমন খুব সুন্দরভাবে গোছানো, আমরা একবার ভিতরে গেছি, গিয়ে দেখে এসেছি। রেস্টুরেন্টের ভিতরটা খুব সুন্দরভাবে গোছানো, সেটা আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে শেয়ার করব। আর একটা কথা, এইখানে আজকে আমরা যে সমস্ত আইটেমগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলো আমাদের কিন্তু সবকটা নতুন খাওয়া আইটেম বা আমাদের কাছে নতুনত্ব আইটেম। আপনাদের কাছে কি হবে জানি না, তবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। নতুনত্ব কিছু আইটেম, যেগুলোর দাম সামান্য একটু বেশি হলেও পুজোতে এই দাম দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করা যেতেই পারে। চলুন বেশি কথা বাড়াবো না, ভিতরে যাই। আপনারা ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকুন, আর আমরা ততক্ষণ খাবার দাবার নিয়ে বসে থাকি। ভিতরে চলুন। তো চলে এসেছে আমাদের আজকের স্টার্টার আইটেম। আর স্টার্টার আইটেমে আমরা এখানে নিয়েছি ফিশ সিলান্ট্রো। এখানে যারা ওয়েটার রয়েছেন তারা বললেন যে এই যে আইটেমটা ফিশ সিলান্ট্রো, এইটা কিন্তু বললো যে এখানকার সিগনেচার ডিশ। এই যে ফিশ সিলান্ট্রো, এর দাম হচ্ছে 350 টাকা। এখানে কিন্তু 6 পিস মাছ থাকবে। আর বলে রাখি, এখানে যে 6 পিস মাছ রয়েছে, সেই মাছগুলো কিন্তু সবই হচ্ছে বাসা মাছ। এইবারে একবার আইটেমটা দেখুন, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে, মানে যখন আপনারা দেখছেন তখন বুঝতেই পারছেন পুরো সবুজ, অর্থাৎ এটাতে কিন্তু ধনে পাতা প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়া টমেটো দেখতে পাচ্ছি আমি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এটা যতদূর সম্ভব ইয়েলো বেল পেপার রয়েছে, ইয়েলো বেল পেপার বা টমেটো, আমি ঠিক বলতে পারছি না নাকে। আর এদিকে স্যালাডটা দেখুন, স্যালাডটা কত সুন্দরভাবে করা রয়েছে। একটা শসা, আর শসাটাকে কুচো করে দেওয়া রয়েছে, আর হচ্ছে এখানে গাজর। তো এই হচ্ছে মোটামুটি ফুল ডিশটা। এবার ব্যাপার হচ্ছে, ডিশটা এত মারাত্মক, মানে ডেকোরেশনটা না, আপনার দেখেই আপনার একটা মানে আলাদা অনুভূতি আসবে। আপনার দেখেই মনে হবে কি যে খাই 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 খাই, এরকম একটা ব্যাপার। আর আপনারা তো দেখলেন যে পুরো সবুজ জিনিসটা, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ধনেপাতার একটা ভালো এসেন্স রয়েছে। তাছাড়া যখন একদম গরমা গরম সার্ভ করছিল না, তখন কিন্তু এই যে এসেন্সটা আসছিল, এসেন্সটা আমার ব্যাপক লাগছিল। মানে পুরো ধনেপাতার একটা গন্ধ ম ম করছে, মানে জাস্ট ফাটাফাটি লাগছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একটু সার্ভ করে নিই। সার্ভ করে নিলাম আমাদের আজকে স্টার্টার আইটেম। আর এখানে দেখুন, মানে এইগুলো খাওয়ার জন্য না এখানে এরকম ফ্রক রয়েছে, স্পুন রয়েছে, কাঁটা চামচ রয়েছে, সবই রয়েছে। সত্যি কথা বলতে আমার এই সমস্ত দিয়ে না খেতে খুবই প্রবলেম হয়। বাঙালির ছেলে তো, এই মানে চামচ চামচ দিয়ে খাওয়া খুব একটা আইডিয়া নাই বা খুব একটা পছন্দ হয় না। যাই হোক, আমি একদম পাতি এই জিনিসটাকে এরকম করে তুলে আমি এক কামড় দিচ্ছি।
যেটা বললাম, একদম ভরে ভরে ধনেপাতার যে ফ্লেভার না, ভরে ভরে সেই ধনেপাতার ফ্লেভার রয়েছে, সঙ্গে বাসা মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু আপনার বেশ মুখে পড়বে। আর যদি আপনারা কখনো ধনেপাতা বাটা খেয়ে থাকেন, যেটা শীতকালে অধিকাংশ বাঙালি বাড়িতেই হয়ে থাকে, তো সেই যে ধনেপাতা বাটার যে ফ্লেভারটা, সেটা কিন্তু সেই যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু আপনারা এখানে পাবেন। সঙ্গে যে একটা মাছের ফ্লেভার রয়েছে, মানে আমি কথা বলতে পারছি না, আমার মুখে একদম জলে ভর্তি হয়ে রয়েছে। সঙ্গে যে একটা মাছের ফ্লেভার রয়েছে, এই দুটো মিলে মিশে না ডিশটা জাস্ট ফাটাফাটি। আর সঙ্গে এখানে আমি এটাকে শশা ভেবেছিলাম, বাট এটা শশা না, এটা হচ্ছে বাঁধাকপি। মানে বাঁধাকপির যে একদম কচি যে ভাগটা বা একদম সামনের দিকে মুখের সামনের যে পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু স্যালাড হিসেবে ব্যবহার হয়। দেখি, বেশ একটা মিষ্টি মিষ্টি বাঁধাকপি স্যালাড। আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, বাট আমি কিন্তু প্রথম খাচ্ছি। ভাল লাগে, বেশ ভাল লাগে। একদম কচি যে ভাগটা থাকে সেই ভাগটা, সঙ্গে ধনেপাতা আর হচ্ছে বাসা মাছ। মানে এই যে ডিশটা না, এই ডিশটা হচ্ছে টোটালটা আপনাকে ওই শীতকালের যে টেস্ট, মানে শীতকালের যে অনুভূতি, শীতকালে অধিকাংশ বাড়িতে বাঁধাকপি হয়, ধনেপাতা হয়, সেই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কিন্তু আপনাকে স্মরণ করাবে। মাছগুলো একদম ফ্রেশ, মাছের বেশ টেস্ট রয়েছে। বাসা মাছের যে হালকা, মানে কি বলবো, কিছুটা ওই ভেটকি মাছের টাইপের যে টেস্ট, সেই টাইপের টেস্ট, সঙ্গে ধনেপাতার টেস্ট, জাস্ট ফাটাফাটি লাগছে। এক কথায় মারাত্মক। স্টার্টার আইটেম তো আমরা শেষ করলাম, আর এরপরে আমাদের মেন কোর্সের আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিলড চিকেন উইথ ব্ল্যাক পেপার সস। যেখানে এরকম গ্রিলড চিকেন রয়েছে, আর আমি দেখতে পাচ্ছি এই গ্রিলড চিকেন গুলো না, এখানে দেখুন এরকম কর্ন রয়েছে, সুইট কর্ন নয়, এমনি কর্নই। আর এই যে ছোট ছোট যে মানে ইয়েগুলো না, টমেটো টাইপের, এগুলো কিন্তু হেভি খেতে। এগুলো বেশ ছোট ছোট টকটক হয়, একদম টমেটো টাইপের, ছোট টমেটো এক কথায়। এমনি তার কি বলে আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তো বলবেন। আর এখানে এইটুকুনি রাইস দেওয়া হয়, রাইসের উপরে বেশ সুন্দর করে কিন্তু একটা টমেটো, ওই ছোট টমেটো আর কি দেওয়া হয়েছে, এরকম রাইস দেওয়া হয়। আর এখানে একটা রয়েছে স্ম্যাশ পোটাটো, আর তার উপর দিয়ে বিভিন্ন ভেজিস দেওয়া আছে। ভেজিসের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রকলি রয়েছে, এটা ইয়েলো বেল পেপার রয়েছে। এই দুটো জিনিসটা আমি বুঝতে পারছি না কি, আমি জানি না, খেয়ে দেখি, খেয়ে দেখলে হয়তো বুঝতে পারবো। আর এখান দিয়ে দেখুন এরকম সুন্দরভাবে একটা সস, মানে বেশ ডেকোরেট করে দিয়েছে, এটা একটা সসই। আর এছাড়া এর সঙ্গে খাওয়ার জন্য এইরকম একটা সস আইটেম রয়েছে। এই যে সসটা না, এই সসটা আমার মনে হচ্ছে এই সসটাতেই হচ্ছে পুরো ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ পুরো ছড়ানো রয়েছে এই সসটাতে। এরকম একটা সস রয়েছে, মানে এই পুরো যে প্ল্যাটারটা, এটা কিন্তু একটা কম্বো। এই যে পুরো যে কম্বোটা, এই কম্বোটার দাম হচ্ছে 450 টাকা। এইবারে আমি আগেই বলেছি যে আজকে যে কটা আইটেম আমরা খাচ্ছি, প্রত্যেকটা আইটেম কিন্তু হচ্ছে একদম নতুন আইটেম, মানে একদম আমার খাওয়া প্রত্যেকটা আইটেম নতুন আইটেম। আর এই যে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স না, অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এখানে খুব ধীমে তালে গান চলছে, ধীমে তালে না, অ্যাকচুয়ালি গানটা খুব লাউডেই চলছে এখন। এর আগে অব্দি গানটা খুব ধীমে তালে চলছিল, বাট এখন বেশ লাউডে চলছে গানটা। আর এরকম খাওয়া দাওয়া হচ্ছে। আর এইখানে একটা সিটিং এরিয়া আছে, মানে এখানে টোটাল 3খানা সিটিং এরিয়া রয়েছে। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে যেটা একটুখানি মানে আড়াল টাইপের, এরকম একটা সিটিং এরিয়া রয়েছে। এর বাইরে একটা সিটিং এরিয়া রয়েছে, যে সিটিং এরিয়াটা হচ্ছে টোটালটা হচ্ছে খোলামেলা। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে একদম বাইরে, মানে একদম খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করবেন, এইরকম একটা সিটিং এরিয়া। মানে টোটাল 3টে সিটিং এরিয়া রয়েছে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, আমি একটু রাইস নিয়ে নিই, দেখি কিরকম খেতে। কিছু না, প্লেন ফ্রাইড রাইস, ঠিক আছে, প্লেন ফ্রাইড রাইস, যেখানে গাজর রয়েছে, বিভিন্ন ভেজিস রয়েছে, ঘি রয়েছে, ঘির একটা হালকা ফ্লেভার রয়েছে, প্লেন ফ্রাইড রাইস, কোনো আহামরি কিছু না। বাট এই যে চিকেনটা রয়েছে না, চিকেনটাই হচ্ছে এখানকার বেশ মানে আহামরি একটা আইটেম আমার মনে হচ্ছে। চিকেনটা একটু নিয়ে নিই। চিকেনটা না, ব্রেস্ট যে পোর্শনটা, সেই ব্রেস্ট পোর্শনটা দিয়ে বানানো হয়েছে, গ্রিল করা, আর তার উপর দিয়ে
বিভিন্ন ভেজিস মানে বেল পেপার রয়েছে, তারপরে হচ্ছে আপনার গাজর রয়েছে, হালকা একটু ধনেপাতার ফ্লেভার রয়েছে এটাতে ধনেপাতার ফ্লেভার কিন্তু খুব হালকা। এছাড়া কর্নের একটা ফ্লেভার রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর চিকেনটা দেখুন, চিকেনটা কিন্তু বেশ একটা মানে জুসিনেস রয়েছে চিকেনটার মধ্যে, একটা বেশ ঝোল রয়েছে। এই ঝোলটা দিয়েই মেন এই রাইসটা খেতে কিন্তু বেশ ভালো। টেস্ট একটু অন্য টাইপের পাবেন আপনারা। আর এটা দিয়েছে, এটা কি জিনিস আমি বুঝতে পারছি না, একটু খেয়ে দেখি। মেবি ক্রিম টাইপের কিছু, মিউনিস টাইপের, ক্রিম টাইপের একটা কিছু, মানে টোটালটা মিলিয়ে কিন্তু একটা প্ল্যাটার, খেতে বেশ ভালো। একটা টমেটো খেয়ে দেখি, একদম গোটা টমেটো, মানে ছোট ছোট বাচ্চা বাচ্চা টমেটো, দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু এই টমেটো গুলো বেশ স্বাদ রয়েছে। আমি এর আগে এই টমেটো খেয়েছি। যারা খাননি না এই টমেটো, একবার খাবেন। মুখে যেই পড়লো না, প্যাচাক করে গলে গেল টমেটোটা, মুখে পড়ার সঙ্গে সঙ্গে গলে গেল। পুরো টমেটোর যে টকটা, যে টক ফ্লেভারটা পুরোটা একসঙ্গে নিয়ে জাস্ট ফাটাফাটি। আমি একটু একটা, আচ্ছা এখানে সঙ্গে রয়েছে কিন্তু এরকম হার্বস দেওয়া রয়েছে, মানে ভেজিসের মধ্যে ব্রকলি রয়েছে। ব্রকলিটা আমার বেশ ভালো লাগে, আমি ব্রকলিটা খেয়ে নিই। জাস্ট প্লেন সেদ্ধ করা। আর এখানে এরকম প্লেন আলু সেদ্ধই, স্ম্যাশ পোটাটো, এটা না মেনলি বললো ওনারা এগুলো হচ্ছে কন্টিনেন্টাল ডিশ। এই সমস্ত ডিশগুলো আমরা কিন্তু খাইনি বা আপনাদের সামনে আমরা এই চ্যানেলে তুলে ধরিনি। তো সেই কারণে যখন প্রথমেই এনারা বললেন যেখানে একটা কন্টিনেন্টাল ডিশ আছে, তো তখন আর আমি ভাবলাম যে চলো নতুনত্ব কিছু আপনাদেরকে দেখানোর একটা প্রচেষ্টা করা যাক। আর জানি না গানটা কতটা আপনাদের কানে পৌঁছাচ্ছে। অনেকে এখানে এসছেন বাইরে থেকে, পুজোর সময় চলছে, সামনেই পুজো, আজকে হচ্ছে দ্বিতীয়া বা তৃতীয়া মনে হয়। তো সামনেই পুজো, তো সেই কারণে প্রচুর মানুষজন আসছেন। রেস্টুরেন্টটা জাস্ট 1 বছরের মতো হয়েছে খুলেছে, প্রচুর মানুষজন আসছেন এখানে খাওয়া দাওয়া করছেন। দামটা স্লাইটলি বেশি আপনার মনে হলেও হতে পারে, বাট তারপরেও আপনাদেরকে বলবো এই যে এত সুন্দর একটা এরিয়া যেখানে এসি রয়েছে, সেখানে বসে এইরকম এত সুন্দর ডিলিশিয়াস খাবার। দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রত্যেকটা খাবার কিন্তু ফ্রেশ, নতুনত্ব খাবার। এই টাইপের জিনিস না আপনারা 1-8 দিন ট্রাই করতে পারেন, আমার মনে হয় খুব আপনাদের প্রবলেম হবে না। আর এই যে পুরো ডিশটা নিয়েছি, এই ডিশটা কিন্তু আমরা দুজন মিলে ভাগ করে শেয়ার করে খাচ্ছি, তো তাতে আমাদের কিন্তু পেট আরামসে ভরে যাচ্ছে। আর এর সঙ্গে খাওয়ার জন্য যেটা মেন রয়েছে সেটা হচ্ছে এই যে সসটা। সসটা একটু নিয়ে দেখি, আমি বুঝতে পারছি না। ও বাবা, সসটা বেশ কিন্তু থকথকে, বেশ থকথকে একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে। এটা না, এই সসটা বেশ একটা কি বলবো, আপনার একটা স্পাইসিনেস রয়েছে। এটাই মেন হচ্ছে ওই ব্ল্যাক পেপার দিয়ে করা, যেটাতে একটা স্পাইসিনেস রয়েছে, বেশ ভালো স্পাইসিনেস রয়েছে। এই টোটালটা একসঙ্গে কিন্তু খাওয়ার দরকার, টোটালটা একসঙ্গে একবার খেয়ে দেখি সবকিছু একসঙ্গে নিয়ে। কিছুটা চিকেন, গ্রিলড চিকেন কিছুটা নিয়ে নিই, কিছুটা গ্রিলড চিকেন, হালকা একটুখানি রাইস, একটু স্ম্যাশ পোটাটো নিয়ে নিই সঙ্গে, আর কিছুটাই সসটা, এই টোটালটা দিয়ে টোটাল যে আইটেমটা না, টোটাল আইটেমটা যখন আপনার মুখে পড়বে না, জাস্ট ফাটাফাটি লাগবে আপনার খেতে। সত্যি খুব সুন্দর খেতে, নতুনত্ব আইটেম, একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা একদম নিরাশ হবেন না। যে দুটো আইটেম ট্রাই করলাম আমরা, দুটোই কিন্তু এখানকার সিগনেচার ডিশ। না মেনলি, সরি ভুল বললাম, মেনলি ওইটা হচ্ছে সিগনেচার ডিশ। এর আগে যেটা করলাম আমরা ফিশ সিলাঞ্জো, ওটা হচ্ছে সিগনেচার ডিশ, ওটা কিন্তু জাস্ট ফাটাফাটি খেতে। আর এছাড়া এই যে আইটেমটা খেলাম আমরা, এই আইটেমটাও কিন্তু খুব সুন্দর।
একদম হালকার মধ্যে আপনার রাতের খাবার বেশ ভালো লাগবে খেতে। তো চলে এসছে এবার আমাদের ডেজার্ট আইটেম। আর ডেজার্ট আইটেমটাতে দেখুন এখনো একটু একটু ধোঁয়া উঠছে, তবে মানে যখন আসছিল না তখন জাস্ট হুড় করে ধোঁয়া উঠছিল, এখন মোটামুটি একটু একটু ধোঁয়া উঠছে। এটা হচ্ছে সিজলিং ব্রাউনি অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। তো এই হচ্ছে টোটাল ডেজার্ট আইটেমটা। মানে ডেজার্ট আইটেমটা না আমার মনে হচ্ছে এইটা গরম আর এটা হচ্ছে ঠান্ডা, একসঙ্গে একটা মানে মেলবন্ধন। তো যাই হোক, খেয়ে দেখি। দেখুন একদম সেই লাভার মতো করে উঠছে, দেখুন একদম মানে সেই একটা সুতো উঠে রয়েছে, একদম লাভার মতো উঠছে। একদম গরম, আমি না বুঝতে পারিনি, একদম গরম। আর এটা দেখি এখানে, এই ব্রাউনিটা হচ্ছে একদম পুরো গরমা গরম, মানে একদম গরম। আর সঙ্গে উপরে রয়েছে ভ্যানিলা আইসক্রিম, যেটা একদম ঠান্ডা। জাস্ট এই গরম আর ঠান্ডার একত্রিত যে মেলবন্ধনটা না, জাস্ট অসাম লাগছে। আর এইখানে একটা জিনিস রয়েছে, আমি এটা বুঝতে পারছি না এটা কি। এটাও একটা আইসক্রিম টাইপেরই, আইসক্রিম ঠিক না, বাট একটা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে। আর এই যে যে দেখুন এই যে যে ব্যাপার জিনিসটা না, এই যে পাতিটা, এখানে এই পাতিটা কিন্তু টোটালটা হচ্ছে মানে মেটালের। আর এই পাতিটা না টোটালটা হচ্ছে গরম রয়েছে, এই পাতিটার উপরেই কিন্তু এই ব্রাউনিটা দেওয়া রয়েছে। আর দেখুন যে ব্রাউনিটুকু পড়ে গেছে একদম আঠার মতো কিন্তু চিটে গেছে পাতিটাতে। আর এই আইসক্রিমটা উপরে রয়েছে, আইসক্রিমটা কিন্তু সুন্দরভাবে মানে রয়েছে। আর টুকরো নিয়ে নিই ব্রাউনিটা, আর সঙ্গে একটু আইসক্রিম নিয়ে নিই, ব্রাউনি আর সঙ্গে একটু আইসক্রিম। ব্রাউনি সঙ্গে আইসক্রিম, জাস্ট মানে শেষ পাতে যে মিষ্টিটার অভাব ছিল সেই মিষ্টিটা এইটা পূরণ করে দিল। একদম পারফেক্ট একটা ডেজার্ট। বলে দিই আমি আজকে যে কটা আইটেম আমরা খেলাম না, প্রত্যেকটা আইটেম হচ্ছে এনারা কিন্তু আমাদের রেকমেন্ড করেছেন, প্রত্যেকটা আইটেম এনাদের রেকমেন্ডেবল। এমন না যে আমরা নিজেরা ইচ্ছা করে কিছু নিয়েছি বা নিজেদের চয়েস মতো কোনো কিছু নিয়েছি, সেরকম না। প্রত্যেকটা আইটেম এনাদের যে রেকমেন্ড করেছেন এনারা, সেই রেকমেন্ডেবল আইটেমই কিন্তু আমরা নিয়েছি। আর একটা কথা বলে দিই, এনাদের কিন্তু এখানে একটা মকটেল কাউন্টার রয়েছে, পরবর্তীতে সেটা একটা বারের আকার নেবে বা বার হিসাবে সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের সামনে আত্মপ্রকাশ করবে। এখনো বার হয়নি, এখন কিন্তু টোটালটা একটা মকটেল কাউন্টার। তো আপনারা এখানে এসে কিন্তু ঠান্ডা পানীয়েরও মজা নিতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না। আজকের যে কটা খাবার দাবার আমরা আপনাদের সামনে তুলে ধরলাম বা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকটা খাবার দাবারই কিন্তু একদম নতুন আমাদের কাছে অন্তত। জানি না আপনাদের কাছে কার কিরকম, বা কে আগে খেয়েছেন কারা আগে খাননি সেটা আমি জানি না, বাট আমার কাছে যে কটা নতুন আইটেম সেই কটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সামনে দুর্গাপুজো, বিভিন্ন মানুষ ঠাকুর দেখতে বেরাবেন সিটি সেন্টার সাইডে, সিটি সেন্টার চত্বরে বিভিন্ন মানুষ ঠাকুর দেখবেন রাত্রিবেলা। আপনারা কিন্তু এইখানে এসে এই সমস্ত আইটেমগুলো একটা দিন ট্রাই করতে পারেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো ভালো রেস্টুরেন্টে এইরকমই ভালো ভালো খাবারের সন্ধানে।